চলো আজকে মেয়ের টিফিন দিয়ে শুরু করি। তো ওর টিফিনে করে দিয়েছিলাম আজকে সুজি আর গমের আটার হচ্ছে ঝাল মিষ্টি রুটি। এখানে গুড় আর একটু সুজি দিয়েছি, আটা দিয়েছি, গুড় দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, মিক্স করে দিয়েছি। লঙ্কার গুঁড়ো পরিমাণটা খুবই কম দিয়েছি, গোলমরিচটাই বেশি দিয়েছি। দিয়ে ওর টিফিনে দিয়ে দিয়েছি। এইদিকে দুপুরে রান্না করার আগে আমি এখানে রাতে দুধ ছিল, সেই দুধটা আমি আজকে দই পাতা হয়নি, সেই জন্য সেই দুধটা দিয়ে পায়েস করে দিলাম। মেয়ে খেতে খুব ভালোবাসে। আগে তো ও পায়েস পছন্দ করতো না, কিন্তু এখন যে কী হয়েছে শুধু বলবে মা পায়েস করো। তো হালকা একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি দিয়ে পায়েসটা আমি করলাম। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, গুড় দিয়েও করতে পারো, আমি চিনি দিয়েও করি। তো আজকে একটু মিষ্টি দিয়েই করলাম। মিষ্টিও ঘরে অনেকগুলো আছে, এরকম বর্ষাতে সেগুলো নেতিয়ে যাচ্ছে, ভাবলাম মিষ্টি দিয়ে করে নিই। এইদিকে মোরলা মাছ ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি ঝিঙে, আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেল দেবো, আমরা তেলের পরিমাণটা কমই দিয়েছি। দিয়ে এটাকে মেখে আমি চাপিয়ে দিলাম। এটা চচ্চড়িটা হতে থাক, তার মধ্যে আমি একটু কলা কেটে নিই, কারণ আমার মেয়ে শুধু কলা ভাজা খেতে চায়। রেগুলার বলবে মা কলা ভাজা করো, কলা ভাজা করো। রেগুলার কি কলা ভাজা কেউ খায়? কিন্তু রেগুলারলি বলবে কলা ভাজা করো, কলা ভাজা করো। তো যাই হোক, মাছের পরিমাণটা অল্পই দিয়েছিলাম, কারণ আমি একাই খাবো, ওকে জোর করে 2-1টা খাইয়ে দেবো, এইটুকুই। তো এই যে কলা ভাজা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, অল্প তেলেই ভাজছি, কিন্তু মচমচে করে ভেজে নেবো। তো আজকে দুপুরে এইটুকুই ছিল আমাদের মা মেয়ের লাঞ্চ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দুজনের রান্না আর কতটা, এই কলা ভাজাটা কিন্তু অবশ্যই তোমরা খাওয়ার কিছুক্ষণ আগেই করবে, না হলে কিন্তু নেতিয়ে যায়। তো টাটা, সবাই খুব ভালো থেকো।